আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমোয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আমোয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত। অন্যান্য আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহসভাপতি জাকির হোসেন কিসলু শিকদার, সাবেক সহসভাপতি খায়রুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম কবির, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জিয়া মঞ্চ ও কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি মোহাম্মদ বাদল হাওলাদার, কৃষক দলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, শ্রমিক দল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সি এবং মহিলা দল সভানেত্রী লীনা পারভীন। সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা বিএনপির নেতা মুজিবুল হক পান্না গোলদার এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ পলাশ গোলদার। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। অতএব এই 7ই নভেম্বরই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রতিষ্ঠিত হবে তার সূচনা লগ্নের এই 7ই নভেম্বর। বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যমে তিনি জানান দিয়েছেন যে আমরা ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। দীর্ঘ 15 বছর অধিক সময়ে আপনারা আপনাদের ভোটাধিকার হারিয়ে ফেলেছেন। আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার যে ভোট, সেই ভোটটুকু আপনারা প্রদান করতে পারেন নাই। আপনাদের উপরে যাবে নির্যাতনের নামে যাবে স্টিম রোলার চালিয়েছিল সেই খুনি হাসিনা বাহিনী। আজকের সেই অধীর আকাঙ্ক্ষিত যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশে, যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা আপনাদের ভোট প্রদান করবেন, সেই 2026 সালের ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন উপলক্ষে আজকে আমরা উপস্থিত হয়েছি নির্বাচনী প্রস্তুতি সভায়। বন্ধুরা,